দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বা প্যাসকেলের ত্রিভুজ অনুসারে তোমাকে বিস্তৃতি করতে বলতে পারে। তো তোমাকে যদি বলা হয় দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, তাহলে আমার গত ভিডিও তুমি যদি দেখো তাহলে এটা পারবা। এবং এখন যদি তোমাকে বলে যে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে তুমি বিস্তৃতি করে দেখাও, তখন তুমি কিভাবে করবা? তো তোমাকে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নে বা এসএসসিতে বিভিন্ন সময় দেয় যে তোমাকে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে বিস্তৃতি করতে হবে, মাস্ট বি করতে হবে। তখন যদি তুমি দ্বিপদী বিস্তৃতিটা যদি করো সাধারণ নিয়ম অনুসারে, তখন কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে এই প্যাসকেলের ত্রিভুজ অনুসারেই কিন্তু তোমাকে বিস্তৃতিটা করে দেখাতে হবে। এজন্য আজকের ক্লাসটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করব আমরা কার ত্রিভুজ ব্যবহার করে? প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। ত্রিভুজটা কিভাবে আমরা আঁকবো আমরা একটু খেয়াল করি। সর্বপ্রথম প্যাসকেলের ত্রিভুজে আমরা এটা 1 দিব। এখানে কি দিব? আমরা সর্বপ্রথম আমরা এখানে 1 দিব। আমরা খাতার মিডিলে দিব 1 দেওয়ার পরে এ পাশে নিচে কিছু লিখবো না, আমরা 1 এর নিচে আমরা লিখবো না, 1 এর এ পাশে একটু ফাঁকা রেখে 1 এর এ পাশে লিখবো আমরা 1, একটু ফাঁকা রেখে 1 এর এ পাশে দিব ফাঁক, এর নিচে তো আমরা লিখবো না, একটু এদিকে ফাঁকা রেখে এদিকে দিব 1। কত দিব? 1 দিব। বাস। এবার দেখো তো এ পাশে 1 এ পাশে 1, মিডিলে আমরা কিছু দিব না। এবার দেখি দ্বিতীয় ক্ষেত্রে এ পাশে দিব 1 এর নিচে 1 দিব না, 1 এর পাশে একটু এ পাশে একটু বাম পাশে এদিকে দিব 1। এবার 1 এর নিচে কিছু 1 দিব না। এবার দেখো 1 আর এই 1 যোগ করলে কত হবে? 1 আর 1 কত হবে? 2 হবে। তাহলে এই যে মিডিলে ফাঁক বরাবর আছে না, এই ফাঁকের নিচে আমরা 1 আর 1 যেহেতু 2 হয়, আমরা 2 দিব। এই ফাঁকে 1 এর নিচে আমরা ফাঁক দিব। এবার এ সোজাসুজি এসে আমরা এখানে দিব 1। পারবো কি আমরা? অবশ্যই পারবো। না পারলে অবশ্যই কমেন্টে জানাবা। এবার দেখো, এবার 1 এর নিচে আমরা 1 লিখবো না, 1 এর নিচে আমরা 1 লিখবো না, এ পাশে একটু 1 এর বাম পাশে একটু 1 লিখবো আমরা, 1 এর বাম পাশে নিচে কিন্তু আমরা লিখবো না, অবশ্যই নিচে লিখবো না। এবার দেখো এটার সাথে এটা যোগ করলে কত হবে? 2 1 আর 2 কত? 3। তাহলে এই যে 1 এর নিচে যেটা আছে এই নিচে, এখানে আমি এর সোজাসুজি এখানে লিখবো 3। এবার দেখো 2 আর 1 কত? 3। তাহলে এটা আর এটার মিডিল পয়েন্ট হচ্ছে এটা, তো এটা 2 আর 1 কত? 3। তাহলে মিডিল পয়েন্টটা আমি লিখবো 3। এবার দেখো 1 হচ্ছে এ পাশে লিখে দেবো। অর্থাৎ নিচে আমরা কোনো কিছু লিখবো না, আমরা তার নিচে কোনো কিছু লিখবো না। তাহলে দেখো 1 লিখলাম, এখানে বাম পক্ষ 1 থেকে শুরু হবে আমার প্রথম। এবার দেখো 1 আর 3 কত হয়? 4 হয়। তো 4টা আমরা কোথায় লিখবো? এই যে 1 আর 3 এর মাঝখানে যেখানে আছে, অর্থাৎ 1 এর নিচে একদম 4 লিখবো আমরা, 1 এর নিচে। এবার 3 আর 3 কত? 6, 6টা আমরা কোথায় লিখবো? এই যে দেখো উপরে 2 ছিল, 2 এর নিচে বরাবর লিখবো আমরা কত? 3 আর 3 6, 3 আর 1 কত? 4, 4 আমরা কোথায় লিখবো? এই যে 1 এর নিচ বরাবর যেখানে আছে এখানে লিখবো 4। এবারে 1 দিয়ে আমি শেষ করব। অর্থাৎ আমার বাম পাশে 1, ডান পাশে 1। আর মিডিল কারগুলো কিভাবে পূর্ণ করবো আমরা বুঝতে পারছি। এবার এ পাশে লিখবো 1, এ পাশে লিখবো কত? 1। এবার 4 আর 1 কত? 5, তো 5 লিখবো 1 এর নিচ বরাবর এই ফাঁকা জায়গা দিয়ে 5 লিখবো। এবার দেখো 4 আর 6 কত? 4 আর 6 কত? 10, 10 লিখবো 3 এর নিচে লিখবো আমরা, কিন্তু 3 এর নিচে লিখবো 10। এবার 6 আর 4 কত? 10, 10 লিখবো এই 3 এর নিচে মিডিল বরাবর দেখো এখানে নিচে লিখবো। আর এ দাগটা যেন সোজা অনুসারে আসে, মানটা যেন সোজা অনুসারে আসে। 4 আর 1 কত? 5, তাহলে 5 লিখবো এই 1 এর নিচে, আমরা সংখ্যার নিচে না, উপরের সংখ্যার নিচে না, 5। এবার 1 হচ্ছে ডান পাশে দিয়ে পূর্ণ করে দেবো। এবার 5 পর্যন্ত হয়ে গেছে। এবার 6 হলে কি করবো? এ পাশে 1। এবার দেখো 1 আর 5 কত? 6, তাহলে 1 এর নিচে কিন্তু আমরা 6 বসাবো, 1 এর নিচে আমরা 6 বসাবো। 5 আর 10 কত? 15, 15 আমরা কোথায় বসাবো? এই যে এইখানে আমরা 15 বসাবো নিচে, অর্থাৎ এ ফাঁকা জায়গার নিচে বসাবো। আর জেনে এটা এ দাগটা যেন সোজা হয়। 10 আর 10 20, তাহলে 6 এর নিচে আমরা 20 বসাবো। ঠিক সহজ আমাদের। 10 আর 5 15, এই জায়গায় আমরা 15 বসাবো। 5 আর 1 কত? 5 আর 1 6, তাহলে আমরা এই ফাঁকা জায়গাতে 6। এবার 1 দিয়ে আমি ডান পক্ষ পূর্ণ, অর্থাৎ আমার বাম পক্ষে এবং ডান পক্ষে এইটাতে আমরা কি দিব? সব সময় 1। এবার আসি এই সাইডে 1। এভাবে করে চলতে থাকবে, কিন্তু এভাবে চলতে থাকবে 8 পর্যন্ত আমাদের দায় সর্বোচ্চ আমরা করতেই থাকবো। তো 1 আর 6 কত? 7, তো 7টা আমরা বসাবো কোথায়? এই দেখো এই দুটার কিন্তু মিডিল পয়েন্ট কোথায়? এইখানে। 7 বসাবো কিন্তু এইখানে। হলো। এবার এটা যোগ করলে কত হবে? এটা কিন্তু আমি দাগ দিব না, আমি তোমাদের বোঝানোর সাথে 21, তাহলে 21 বসাবো এখানে। এবার এটা আর এটা যোগ করলে কত হবে? 35, 35 বসাবো এখানে।
এবার দেখো এইটা আর এইটা যোগ করলে কত 20 আর 35 এখানে বসাবো। এটা আর এটার দেখো তো এটা হলো কত 21, এটা আর এটা মিডিল পয়েন্ট কত 7, আর 1 দিয়ে আমি শেষ করব। অর্থাৎ এভাবে কিন্তু করব। দেখো তো প্রত্যেকগুলা কিন্তু সেম, ফাঁকা জায়গাতে আমি বসাবো। এটা কিন্তু আমি দাগ দিব না, আমি কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে। এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এভাবে প্যাসকেলের ত্রিভুজ তোমাকে অঙ্কন করতে হবে। তো একটা জিনিস যে আমার যদি বিস্তৃতির 5 ওপরে থাকে, অর্থাৎ পাওয়ারটা যদি 5 থাকে তাহলে আমি 5 পর্যন্ত নিব। যদি পাওয়ার থাকে 7 তাহলে আমি 7 পর্যন্ত নিব। যদি থাকে পাওয়ার 6 তাহলে আমি 6 পর্যন্ত 6 পর্যন্ত নিব। 6-এর উপরে আর যাব না, 6 পর্যন্ত 6 পর্যন্ত নিব। পাওয়ার যদি থাকে 4 তাহলে আমি 4 পর্যন্ত 4 পর্যন্ত নিব। বুঝেছি আমি? হ্যাঁ, তো আমার দেখো আমি তোমাদের বোঝানোর সাথে আমি সবগুলা নিলাম কিন্তু। তো আমার মনে করো এটা বলেছে আমাকে, তাহলে আমি সর্বপ্রথম কি করব এটার এবার লেখার পরে নিচে আমি 1 প্লাস এক্স তার উপর 5 বলেছে, তাহলে এটা আমি 5 লিখবো, তারপর সমান দিব। সমান দেওয়ার পরে প্যাসকেলের ত্রিভুজটা মানে কি বোঝায়, আমরা বিস্তৃতির সাহায্যে যে সহগটা বসাছিলাম না, ওই সহগটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের অনুসারে আমরা পাবো। ওই সহগটা মানে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে পাবো। কিভাবে পাবো আমরা দেখি। তো এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে এখানে দেখো, প্রথম পদ সমান এখানে 1, এটা কিন্তু আমি লিখবো না, তোমার বোঝানোর স্বার্থে আমি বলছি। দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ এখানে কিন্তু আছে এক্স। তাহলে প্রথম পদটা কি হবে, বাড়বে, আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হবে, কমতে থাকবে, মানে কমবে। মনে করো আমি লিখে দিলাম কমবে। আর এটা কি হবে, বাড়বে। বাড়বে মানে কি 0 থেকে শুরু হবে, আর এটা কিন্তু পাওয়ার থেকে কিন্তু কি হবে, সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে কমতে থাকবে। তো এবার দেখি আমি এখানে 1-এর পাওয়ারটা কি হবে, সর্বোচ্চ 1-এর উপর 5 দিলাম, 1-এর উপর 5, তারপরে দিলাম প্লাস কত দিব, 1-এর উপর 4, তারপর প্লাস, তারপর 1-এর উপর 3, প্লাস 1-এর উপর 2, প্লাস 1-এর উপর 1, প্লাস 1-এর উপর 0, বাস শেষ। এবার দ্বিতীয় পদ কত আছে এখানে এক্স, তাহলে এক্সের পাওয়ারটা কী হবে 0, এক্সের ওপর 1, এক্সের ওপর 2, এক্সের ওপর 3, এক্সের ওপর 4, এক্সের ওপর 5, বাস শেষ। এবার সহগটা আমি কি করব, আমার যেহেতু 5 তাহলে 5 কোনটা, এটা 5 না, এ 5, তাহলে প্রথম সহগ কত বসবে 1 বসবে, এখানে 1 আমি বসাই দিব। দ্বিতীয় সহগ কত বসবে 5, তাহলে দ্বিতীয় পদে দ্বিতীয় সহগ বসাই দিব। তৃতীয় পদ কত 10, তাহলে 10 বসাই দিব। চতুর্থতে কত, চতুর্থ পদে 10 বসাই দিব। পঞ্চম পদে 5 বসাই দিব, 1 বসাই দিব। অর্থাৎ সহগটা আগা দিকে বসাই দিব। তাহলে আমার এখন সমাধান করলে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 5, 1-এর উপর 4 দিলে 1ই তো হয়, 5x প্লাস এটা হচ্ছে 10x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5, বাস এটা হচ্ছে আমার অ্যান্সার। বিস্তৃতি হয়ে গেল। কীভাবে আমরা করলাম এটাকে আমাকে চিনতে হবে, প্যাসকেলের ত্রিভুজটা কীভাবে কাজ করে এটা আমাকে চিনতে হবে। তো এবার একটা জিনিস আমাকে চিনতে হবে যে এখানে এনসিআর এই জিনিসটা একটা আমি বুঝাই দিই। এনসিআর মানেটা কি, এনসিআর মানেটা হচ্ছে দেখো তো, আমরা মনে করো 5C4, তাহলে এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে দেখো 4 থেকে নিচে যেটা থাকবে এই আর এর মানটা, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে এন এর মান। হ্যাঁ, তো এই যে এটা আর এর মান, তো আর এর মানটা 4 থেকে আস্তে আস্তে কমতে থাকবে, 3, 2, 1, তাহলে কয় ঘর নামলো, 4 ঘর। তাহলে 5টা কয় ঘর নামবে, 5, 4, 3, 2, 4 ঘর নামলো। 2, 2, 3, 3, 4, 4 কেটে গেল, তাহলে উত্তর কত 5। তাহলে 5C4 এর উত্তর কত হবে 5, এটা মনে রাখতে হবে। এ পদ্ধতিও কিন্তু বিস্তৃতি করা যায়। আবার দেখি, মনে করো 2C1, তার মানে 2C1 মানে কত 2, তাহলে এখানে 1ই নামবে, আর 2, তাহলে 2 সমান 2, তাহলে 2C1 মানে হচ্ছে 2, অর্থাৎ 2, 1-এর মান যেটা, 2C1-এর মান ঠিক সেটা। ঠিক আছে, এবার আমি তো এটা শিখেছি 5, 0 মানে কত, মানে হচ্ছে 1,
আর যদি সেম হয় 5 5 তাহলে উত্তর কত হবে 1, এগুলো জানবে। এবার পাওয়ার যদি থাকে 5টা তাহলে পদ কয়টা হবে 6টা, পাওয়ার যদি থাকে 8টা পদ কয়টা হবে 9টা। এগুলা হচ্ছে আমাদের বেসিক, এগুলা বিস্তৃতির বেসিক জানতে হবে। আর যদি আমি এগুলো জানি তাহলে আমি প্রশ্ন পারবো না, তো পারবো না। তো এটা হচ্ছে আমার প্যাসকেলের ত্রিভুজ অনুসারে। এরপরে আমি পর্যায়ক্রমে তোমাদের অন্যান্য ক্লাসগুলো আপলোড দিব, তোমাদের সমাধান দিব অধ্যায়ের। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।